এই কিতাবের অসংখ্য বৈশিষ্ট্য আছে। আজকে আমরা কষ্ট করে বসে আছি। এই কিতাব খতমের পর আমাদের আল্লাহওয়ালা উলামাদের অভিজ্ঞতা, যে কোনো দোয়া করা হয় আল্লাহ সে দোয়া কবুল করে। এটা বড় দামি কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট করে লিখেছেন। 16 বছর যাবৎ মেহনত করে এই কিতাবকে তিনি 6 লক্ষাধিক হাদিস থেকে নির্বাচন করে মাত্র 1.5 কিংবা 7,500 হাদিস এখানে একত্র করেছেন। 6 লক্ষাধিক হাদিস তার মুখস্থ। সেখান থেকে তিনি খুব যাচাই বাছাই নির্বাচন করে মাত্র 1.5 কিংবা 7,500 হাদিস এখানে তিনি একত্র করেছেন। বড় দামি কিতাব। প্রত্যেকটা হাদিস এই কিতাবে লিপিবদ্ধ করার আগে তিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেছেন, আল্লাহর কাছে পরামর্শ চাইছেন আল্লাহ এটা লিখবো কিনা। আল্লাহ তাআলা তার অন্তরে বিষয়টা পরিষ্কার করে তিনি লিখছেন। বিষয়টা পরিষ্কার হয় নাই, ওই হাদিসটা তিনি তার কিতাবে লিখেন নাই। এইভাবে তিনি 16 বছর যাবৎ দীর্ঘ সময় সাধনা করে 6 লক্ষাধিক হাদিস থেকে নির্বাচন করে এই সামান্য বুখারী শরীফের কিতাবটা লিখেছেন। বড় অসামান্য গ্রন্থ। পবিত্র বুখারী শরীফের বা বুখারী শরীফ ওয়ালার কথা আলোচনা করলে অনেক রাত হয়ে যায়। আমি শুধু তার ছোট্টবেলার একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী যখন ছোট্ট, তার নাম মুহাম্মদ, তিনি অন্ধ হয়ে গেলেন কোন সমস্যার কারণে। অন্ধ। মুহাম্মাদের মা এতিম সন্তান, অন্ধ, বাবা নাই। মার বড় দুঃখ, মার বড় কষ্ট। রাতভর কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার কলিজার টুকরা, আমার এই বাসা ধনকে আপনি চোখটা ফিরায় দেন। মার দোয়া আল্লাহ কবুল করেন। একদিন গভীর রাত্রে ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার কাছে আসছে। জিজ্ঞেস করলেন কেন কাঁদো, এত কান্নাকাটি? বলে যে আমার এই কলিজার টুকরা, ওর বাবা নাই, আমার একমাত্র সম্পদ, ওর 2টা চোখ নাই, চলবে কি করে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন তুমি এত দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এবং তোমার কলিজার টুকরা এই সন্তানের চোখ এবং দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এই স্বপ্ন দেখে যখন তিনি জাগ্রত হলেন, তিনি চিন্তা করলেন আমার স্বপ্ন সত্য কিনা, তাকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত করি। ছোট্ট ইমাম বুখারীকে ঘুম থেকে জাগ্রত করে দেখলেন সত্যি সত্যি আল্লাহ তাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ প্রখর দৃষ্টি শক্তির অধিকারী ছিলেন। তার জীবনীতে লেখে তিনি শেষ বয়সে গিয়ে আরেকবার দৃষ্টি শক্তি হারায় ফেলছিলেন। শেষ বয়সে গিয়ে আবার একবার অন্ধ হয়ে গেছে, 2 চোখে আর দেখতেন। কোন একজন বড় হাকিমের কাছে গেলেন। হাকিম মানে চিকিৎসক। সেই চিকিৎসক তার মাথাটা মুন্ডিয়ে দিলেন, কামাইলেন। কামাইয়া বন আর জঙ্গল থেকে বিভিন্ন লতা পাতা একত্র করে বেটে ভক্তা বানাইয়া মাথার মধ্যে প্রলেপ দিয়ে দিলেন। আল্লাহর কি হিকমত, এই প্রলেপ মাথার উপর থাকা কয়েকদিন থাকার পর তিনি আবার দৃষ্টি শক্তি ফিরে পেলেন। এবং এই দৃষ্টি শক্তির এত প্রখরতা ছিল, কিতাবে লেখে তার একটা লিখিত কিতাব আছে আত-তারিখুল কবির, একটা কিতাব তার। এই কিতাবটা তিনি চাঁদের আলোতে লিখেছেন। আল্লাহ, চাঁদ যদি পূর্ণিমারও হয় আপনি কিন্তু পড়তে পারবেন না। দেখা যাচ্ছে অনেক দূর দেখা যায় আলো আলো, কিন্তু কিতাব বই যখন সামনে নিবেন সাধারণ লেখা আপনি কি করতে পারবেন না, পড়তে পারবেন না।
ইমাম বুখারীর দৃষ্টিশক্তি সর্বশেষবার এতটা প্রখর হলো যে তিনি চাঁদের আলোতেই আত-তারিখুল কিতাবটা নিজ হাতে লিখেছেন। আল্লাহ! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই বরকতময় কিতাবের আখিরি হাদিস পরকাল সম্পর্কে তিনি একত্র করেছেন। খুব ভালো করে শুনেন। তিনি আখিরি যে অধ্যায়টা এখানে এনেছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন মানুষের আমল নামা মাপার জন্য, ওজন করার জন্য পাল্লা দাঁড় করাবো। আল্লাহ তাআলা পাল্লা দাঁড় করাবেন, প্রত্যেকের হিসাব হবে, নেক আমল ওজন করা হবে, বদ আমল যা করেছে সেটাও মাপা হবে, ওজন করা হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ। আমল ওজন করে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন, জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াদা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। সামান্যতম কারো উপর জুলুম করা হবে না, অন্যায় অবিচার করা হবে না, সামান্যতম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ায় যদি এক সরিষার দানা পরিমাণ কোন সৎ কাজ তার থাকে, আল্লাহ সেটা তার সামনে উপস্থিত করবেন, সে দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যদি এক সরিষার দানা পরিমাণ কোন মন্দ কাজ করে, সেটাও হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনে এসে যাবে। আল্লাহ! এখন একটা প্রশ্ন আসে, মিজানের পাল্লায় নেক আমলের ওজন বাড়ানো যায় কিভাবে? একই আমল, একজনের ওজন বেশি, আরেকজনের ওজন কম। আপনিও এশার নামাজ পড়েছেন, আরেক আল্লাহর বান্দা এশার নামাজ পড়েছে। আপনার এশার নামাজের ওজন কম, ওনার এশার নামাজের ওজন বেশি। একই নামাজ, একজনেরটার ওজন কম, আরেকজনেরটার বেশি। কেমনে বাড়লো কমলো? বুখারী শরীফের প্রথম হাদিসে ওজন বাড়ার পদ্ধতিটা আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যতটা আল্লাহর জন্য খাঁটি ভাবে আমল করা হবে, অত ওজনের আমলের ওজন তত বেড়ে যাবে। আল্লাহ! যে কোনো কাজ খাঁটি নিয়তে করব, কার জন্য? জোরে বলেন, কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বিশ্বনবী বলেন, তোমার আমলকে যদি খাঁটি ভাবে করতে পারো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন সারা রাতে ইবাদত করে, আর একজন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করে শুয়ে গেছে, ঘুমায় গেছে। দেখা যাবে যে ও সারা রাতের ইবাদতের চাইতো এই 2 রাকাত ইখলাসের কারণে, আল্লাহর জন্য খাঁটিভাবে করার কারণে এই 2 রাকাতের ওজন বেড়ে গেছে। আল্লাহ! এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে আমলের ওজন কিভাবে বাড়ানো যায় সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন আমলের ওজন দেওয়ার জন্য পাল্লা কায়েম করবেন। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আমলের কি ওজন দেওয়া যায়? আমলের কি ওজন হয়? আপনি নামাজ পড়ছেন, আপনি ওজন দিতে পারবেন? আমি নামাজ পড়ছি, ওজন দিতে পারবো? সুবহানাল্লাহর ওজন কি দিব? কি দিব? কিভাবে ওজন করে? এটা তো কথা, এটা তো মুখ দিয়ে বের হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এর কয়েকটা জবাব হয়। 1 নম্বর জবাব হইল, আমলের ওজন দেওয়া মানে আমল নামা ওজন দিতে হবে। আল্লাহ কিসের ওজন দিবেন? আমল নামা ওজন দিবেন। কথা কি বুঝে আসছে? কিসের ওজন? ফেরেশতারা যে আমল নামা লিখছে, আমল নামাগুলো ওজন দেওয়া হবে। নেক কাজের আমল নামা একটা হবে, বদ কাজের আমল নামা আরেকটা হবে। নেক আর বদ দুটোটার ওজন দেওয়া হবে। 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো, অনেক বিষয় আগে বুঝে আসতো না, এখন বুঝে আসে। কারো জ্বর, মুখের মধ্যে থার্মোমিটার দিছে, জ্বর মানে শরীরের তাপমাত্রা বেশি।
থার্মোমিটার বের করে জ্বরও এখন মাপা যায়, দেখা যায় যে জ্বর কতটুকু, 99 না 100 না 102-3 হয়ে গেছে, বোঝা যায় কি যায় না। একটা সময় জ্বর মাপে, তাপমাত্রা মাপে, এটা চিন্তাই করে যেত। বাতাস, আমরা যে বসে আছি, এই বাতাসের মধ্যে শুষ্কতা আছে, আর্দ্রতা আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাতাসের আর্দ্রতা, শুষ্কতা মাপা যায়, বিশ্বাস করে। আমলও মাপা যাবে। আমল ওজন করার মতো পাল্লা বানানোর ক্ষমতা, কুদরত আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, এটা কোনো কল্প কথা না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অযথা বানাইছি, তোমরা আমার কাছে ফেরত আসবে না? এটা মনে করছো? অবশ্যই আমার কাছে ফেরত আসবা। এবং وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا, এক এক অণু পরমাণুর হিসাব আমি উপস্থিত করব, তোমাকে বুঝায় দেব। এখন পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? জোরে বলেন। ইসলামের গুরুত্বপূর্ণ 3টা বিশ্বাসের একটা হলো পরকাল। 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। 2 নম্বর আল্লাহর রাসূল সহ নবীদের রিসালাতে বিশ্বাস করা। 3 নম্বর পরকালে বিশ্বাস করা। আমরা মুসলমান জাতি পরকালে বিশ্বাসী জাতি। পরকালে আমলের ওজন হবে, হিসাব হবে, বিশ্বাস করি। যারা পরকালে বিশ্বাস করে তারা অন্যায় করতে পারে না, গোপনে না প্রকাশ্যে। আজকে আমাদের পরকালের বিশ্বাসে চির ধরে গেছে, এই জন্য পৃথিবীতে আমরা অপরাধে সবার চেয়ে আগায়া যাচ্ছি। অথচ উচিত ছিল আমাদের কোন নারী, কোন পুরুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, তারা কোন রকমের গোপনে প্রকাশ্যে অন্যায় করবে না, এটা উচিত ছিল। ঠিক কি ঠিক না? এখন পরকাল যে আছে এটা মানতে হবে, এটা কোনো কল্প কাহিনী না। হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক পাগলের পরকালের গবেষণাকে একটা কিসসার মাধ্যমে তুলে ধরছে। একটা পাগলা টাইপের মানুষ ছিল এক এলাকায়, গাছের ডালের আগায় বসে গোড়া কাটতেছে। কথা কি বুঝতে পারছেন? এটা কি বুদ্ধিমান না পাগল? কিছুটা পাগল, মাথার একটু ঢিলা আছে। গাছে উঠে ডালের আগায় বসে গোড়া কুমাইতেছে। নিচের থেকে এক লোক চিৎকার করে বলে, এই বেটা, তুই কি পাগল? গাছের আগায় বসে গোড়া কাটস? গাছের উপর থেকে পড়লে তুই বাঁচবি? ওকে কি সমস্যা? কি সমস্যা? তোরা এত সমস্যা বুঝাইতে পারবো না, তুই তো মরছস, তুই মরছস কইছে। আর লাভ দিয়া গাছ বায়া বায়া নামছে। ভাই, আমি কি মরে গেছি? আপনি যে বললেন তুই মরছস, আমি কি মরে গেছি? এখন এই লোকটা চিন্তা করলে পাগল হয়ে বুঝাবো কি? কথা কয় না, চুপ করে চলে গেছে। আমি মনে মনে সন্দেহ লাগছে, আমি মনে হয় মরে গেছি। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে সবাই কয়, ভাই আমি মরে গেছি, আমার খবর দেন। বাড়ির লোকজন কয় যে পাগল হয়ে গেছে। বললেন কি কথা বলবো? কেউ কথা কয় না। মনে মনে চিন্তা করলে মরা মানুষ তো, এই জন্য মনে হয় কেউ কথা কয় না। নিজের হাতে কোদাল নিয়েছে, বললে কি করতে হয়? খবর দিতে হয়। আমি তো মরে গেছি, আমার লাগে কেউ কথাও কয় না, খবরও খোড়ে না। ভাগ্যটাই খারাপ, আমি নিজে নিজের খবর খুলি। সে নদীর পাড়ে গেছে, গিয়া কবর খুঁজছে। কবর খুঁড়ে চিন্তা করলো, আমি তো মরে গেছি, নিজেই কবরের ভিতরে গিয়ে শুয়ে থাকি। কবরের ভিতরে শুইছে, শুয়া এখন হুজুরদের কাছে শুনছে, মুনকার নাকির আসে, প্রশ্ন করে। শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যেই কি আসবে?
মুনকার নকির আসবে, প্রশ্ন করবে। নদীর পাড়ে কবর খুঁড়ে গাঁতের মধ্যে শুয়ে আছে। সেই সময়টা ইংরেজদের আমল ছিল। এক ইংরেজ অফিসার এই এলাকায় বদলি হয়ে আসছে, ট্রলারে করে নদীর পাড়ে নামছে। ইংরেজ সাহেবের হাতে, অফিসারের হাতে একটা ট্রাঙ্ক আর একটা মিষ্টির হাঁড়ি। আগের যুগে মাটির হাঁড়ির মধ্যে রসগোল্লা, কিসের মধ্যে? মাটির হাঁড়ি। এখন ইংরেজ বাবু লঞ্চ থেকে নাইবা ঘাটের মধ্যে লোক তালাশ করতেছে, কুলি কই, কুলি নাই। সে টান মাথায় নিবে, মাটির হাঁড়ি হাতে নিয়ে হাঁটবে, তার লজ্জার বিষয়। কোনো দিকে কুলি নাই, মানুষ নাই। পরে দেখি যে ওখানে কোদাল পড়ে আছে, আর সবে মাত্র মাটি কাটছে, নতুন মাটি পড়ে রয়েছে, নিশ্চয়ই কেউ আছে। গিয়া দেখে গর্তের মধ্যে লোক একটা শুয়ে রয়েছে। তো ইংরেজ বাবু ডাক দেয়, সে পিট পিট করে টাকা চোখ এমনি এমনি করে। আর চিন্তা করে এই লোকটা বলে, জানে না আমি মরে গেছি। যে যদি জানতো আমরা তো ডাকতো না, আমি তো মরে গেছি, কবরে শুয়ে আছি। তো ইংরেজ বাবু ডাকে, ও কথা পায় না। ও গর্তের ভিতরে নাই না, বোট জুতা পরা ইংরেজ, কোমরের মধ্যে টড়াক করে এক লাঠি দিছে। এখন কোমরের মধ্যে লাঠি খেয়ে লাভ দিয়ে বুকটা বসে গেছে। আর চিন্তা করছে, হ্যাঁ এইটা এমন এমন কেন কি, যেই জোরে লাঠিটা দিল রে, ওইটা বসছে। কোনো কথা কয় না। তো মনকার লোকের ডাকতেছে, যদি না যায় লাঠি আরেকটা দিলে কোমর কিন্তু ভাঙে যাবো। ইংরেজ বাবুর লগে চলা শুরু করছে। ইংরেজ বাবু কয়, এই টাঙ্ক এটা মাথায় উঠা। টাঙ্ক মাথায় উঠাইছে, হাঁড়িটা হাতে লো, হাতে দিছে, চল হাঁটতে থাক। হাঁটতে 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 ডাক বাংলোয় আসছে। সরকারি অফিসার কোথায় উঠছে গিয়ে? ডাক বাংলো। ওইটা মাথার থেকে টাং নামাইছে, আর হাঁড়িটা হাত থেকে নিছে, নিয়ে পকেট থেকে বাইরে করে 2 টাকা দিছে। কয় টাকা? 2 আনা বা 2 টাকা। আর একটা রসগোল্লা হাতে ধরাই দিছে, যাক। সে মনে মনে চিন্তা করতেছে, যাক মুনকার নবীটা বালাই আছে, টাকা আর মিষ্টি ধরাই দিছে। তো খাইতে খেতে 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 আসতেছে। এদিক দিয়ে সন্ধ্যা ঘনায় গেছে। দেখে যে মাঠের মধ্যে বিশাল প্যান্ডেল, মাহফিল, হুজুরে বয়ান করতেছে, ভাই কবর বড় কঠিন জগৎ, মুনকার নকির আছে, কবরে গেলে 40,000 বছর ঘুমাইতে হইব, এরপরে হাসরের ময়দান, এরপরে জান্নাত জাহান্নাম। এই পাগলা চিন্তা করে, হুজুর কি করে 40,000 বছর? আমি তো সকালে গিয়ে শুনছি, এখন উঠে চলে আসছি। দৌড় দিয়ে আসছে, আয়া মাইক লয়ে কয়, আয় মিয়া, আমি নিজে সাক্ষী, এখন কবর থেকে উঠে আসছে 40,000 বছর টছর কিছুটা। কবরে গিয়ে শুইবেন, কিছুক্ষণ পর বোট জুতা করে মুনকার নকির এসে এক লাঠি দিয়ে উঠাইব, উড়ে মাথার মধ্যে টান উঠাই দিব, হাতের মধ্যে মাটির হাড়ি ধরাইব, ডাক বাংলা গিয়ে নামাই দিবেন, 2 টাকা দিব আর একটা রসগোল্লা দিব, আর কিছু না। আপনারা বলেন, এই পাগল লোকটা পরকাল বলতে, কবর জগৎ বলতে যা বুঝছে, এটা কি সত্য না মিথ্যা? পাগলামি। এত পাগলামি না। বানানেওয়ালা বানাইছেন, বানানেওয়ালা মৃত্যু দান করবেন, বানানেওয়ালার কাছে ফিরে যেতে হবে। কোনো উপায় নাই, কোনো কাহিনী নাই, কেউ বাঁচতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে প্রত্যেককে বুঝায় দেওয়া হবে সে কি কামাই করেছে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, আল্লাহর পক্ষ থেকে বুঝায় দেওয়া হবে।
ওয়া হুম লা ইউজলামুন, সামান্যতম কাউকে অত্যাচার করা। এই আয়াতটা নাকি কোরআনে পাকের সর্বশেষ নাযিল করা আয়াত। আমি এমন এমন আল্লাহওয়ালাকে দেখছি এই আয়াত পড়ে কাঁদতে কাঁদতে তারা দাড়ি ভিজায়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে একটা হিসাব দিতে হবে, বাঁচার উপায় নেই। প্রত্যেকটা জিনিসের হিসাব হয়। আপনি একটা দোকান করেন, প্রতিষ্ঠানের হিসাব নেন, আপনার ঘরের পরিবারের একটা হিসাব আছে। এই গোটা জগৎ আল্লাহ বানাইছেন, কোটি কোটি মানুষ, কোনো হিসাব নেবেন না, এটা কেমনে হয়? পরকাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পরকাল ছাড়া ইনসাফ কখনো পূর্ণতা পাবে না। পরিপূর্ণ ইনসাফের জন্য পরকাল না। দুনিয়া এত ছোট্ট জগৎ, একবার সুবহানাল্লাহ বলার প্রতিদান এই পৃথিবীতে জায়গা হবে না। কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? হাদিসে আছে একবার বান্দা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগে, এই গাছটা এত বিশাল হয়, তেজি ঘোড়া 500 বছর দৌড়াইয়া এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। এত বিশাল একটা গাছ লাগে। এখন আপনি বলেন, আপনি কতবার সুবহানাল্লাহ পড়ছেন? এতগুলো গাছ রাখবেন কই? জায়গা আছে দুনিয়াতে? কথা কয় না। আছে জায়গা? জায়গা নেই। জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ায় একটু আগুনের ধোঁয়া আসলে গোটা দুনিয়া পুরো শেষ হয়ে, ওই আগুন রাখারও জায়গা নেই, শাস্তিরও জায়গা না, প্রতিদান নেওয়ারও জায়গা না। একটা লোক 100 মানুষকে হত্যা করছে। এমন এমন ডাকাত আছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে, এই বুশ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে ইরাকে, আফগানিস্তানে, এই ব্লেয়ার, এই নেতানিয়াহু, এই দুষ্টগুলোর হাতে কত লক্ষ লক্ষ মানুষের রক্ত। আপনি ওর বিচার করবেন কি? দুনিয়াতে বিচার সম্ভব? তারা যদি আপনি মেরে ফেলেন, তার একটা জান, একজনের হত্যা করছে, ওর বিচার হয়তো হইতে পারে, কিন্তু লক্ষ মানুষ, ওদের বিচার হচ্ছে কেমনে নেবে? এটার জন্য পরকাল লাগবে। কি লাগবে? দুনিয়া কখনো ইনসাফ করে একটা লোককে পূর্ণ সাজা দেওয়া, একটা লোককে পূর্ণ শাস্তি দেওয়া বা পূর্ণ প্রতিদান দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য পরকাল লাগবে। এই জন্য পরকাল কে দিয়েছে? মালিক ইয়াউমিদ্দিন, পরকালের মালিক কে? আল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতেছেন। আল্লাহর হাবিব এসে জিজ্ঞেস করলেন, মা ইউবিকি কি, আয়েশা কেন কাঁদো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের কথা স্মরণ করে আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আপনার সাথে সম্পর্ক আছে, আমরা তো আপনার পরিবার, আমাদের কথা কি আপনার স্মরণ থাকবে না? আল্লাহ রাসূল বললেন, 3টা জায়গা এমন আছে যেই জায়গাগুলোতে কেউ কাউকে স্মরণ রাখবে না। 1 নম্বর হলো মিজানের পাল্লা, যেখানে আমলনামা ওজন করা হবে, কেউ কাউকে চিনবে না। 2 নম্বর হলো যখন আমলনামা ডান হাতে বা কিংবা বাম হাতে দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। 3 নম্বর হইল যখন পৌঁছেরাত পার হবে, ওই সময়টা তো কঠিন থাকবে। আশারে আমি নবীও তোমারে চিনব না। আল্লাহ, এত কঠিন ঘাটি পরকালে আছে না নাই? জোরে বলেন। আমাদের প্রস্তুতি নিতে হবে তো ইনশাআল্লাহ। এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গোলাম, আমার এই চাকর দুষ্ট, আমার সাথে মিথ্যা কথা বলে, আমাকে ধোঁকা দেয়, আমার সাথে প্রতারণা করে, আমি মাঝে মাঝে খুব পিটাই। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার গোলাম, তারে অনেক সময় আমি বেশি সাজা দেই, অনেক সময় মাফ করে দিই। ওর সাথে আমার এই যে তারে সাজা দেই, তারে পিটাই, তার সাথে কি আমার হিসাব কিতাব হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সে যতটা অন্যায় করেছে, তোমার গোলাম, তোমার দাস, তোমার সাজা যদি সেই পরিমাণ হয় তাইলে বরাবর। সে যতটা অন্যায় করেছে, তোমার সাজা যদি তার থেকে বেশি হয়, তাহলে সে তোমার কাছে পাওনা, আল্লাহ তার পক্ষ হইয়া তোমার কাছ থেকে তার পাওনা আদায় করবে। আর যদি তোমার সাজা কম হয়, তার অন্যায়টা বড় হয়, তাহলে তুমি পাওনা তোমার আল্লাহ তোমার পক্ষ থেকে ইয়া করে তার কাছ থেকে আদায়। এই লোকটা বসে বসে কান্না শুরু করছে।
আল্লাহ রাসূল বললেন কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, এক দুই দিনের তো কথা না, সে তো আমার গোলাম, বৎসরকে বৎসর আমি এই আচরণ করছি, মারছি, ধরছি, বিচার করছি, পিটাইছি, গালমন্দ করছি, আমার কি অবস্থা হবে? লোকটা বললো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাখলাম, এই গোলামকে আমি চিরকালের জন্য স্বাধীন আর মুক্ত করে দিলাম। এখন এই পরকাল খালি সাহাবীদের না, আমাদেরও আছে। জোরে বলেন আছে না? না, বুখারী শরীফের শেষ হাদিসের মাধ্যমে পরকালের কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ করাচ্ছেন। স্মরণ রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবো। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। মানুষের কথা, মানুষের কাজ সবগুলোর ওজন করবেন স্বয়ং কে? জোরে বলেন কে? আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ শ্রোতারা হলো সর্বসাধারণ। বুখারী শরীফের বিস্তারিত আলোচনা করতে গেলে শ্রোতাদের পাল্লায় পড়বে না, বুঝবেন না। এই জন্য যে অংশটা আপনারা বুঝবেন, শুধু সেই অংশটা নিয়ে আলোচনা করছি। এখানে একটা হাদিস আনা হলো, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কালিমাতানি خفيفتان على اللسان ثقيلتان في الميزان كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা বাক্য এমন আছে, কালিমাতান, দুইটা বাক্য, এটা আল্লাহর খুব প্রিয়। কয়টা বাক্য? জোরে বলেন কয়টা? দুইটা বাক্য আল্লাহর খুব প্রিয়, রহমানের প্রিয়। রহমান হাবিবাতানে ইলাল্লাহ না বলে ইলার রহমান বলছে। রহমান দয়াময়, আল্লাহর কাছে প্রিয়। দয়াময় আল্লাহ কেন বলছেন? কারণ রহমান শব্দটা আল্লাহর দয়াকে, দুনিয়া আখিরাতের দয়াকে বোঝায়। অর্থাৎ যে কোনো আমলের প্রতিদান এটা মূলত আল্লাহর দয়া। কার দয়া? কার দয়া? মানুষ আমল করে জান্নাত পাবে না, আল্লাহর দয়াই আসলে জান্নাত পাবে। এখন কেউ যদি বলে তাহলে আমল বাদ দেয়, আমল করে যে কিন্তু জান্নাত পাবো না। আরে আমলের মাধ্যমে আল্লাহর দয়াকে আকর্ষণ করা যায়, আর ওই দয়ার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আল্লাহু আকবার। এই জন্য আমল করতে, বেআমলের প্রতি আল্লাহ দয়া করবেন না। আমল করব, নামাজ পড়বো, রোজা রাখবো, আর মনে মনে নিয়ত করবো আল্লাহ আপনার দয়া চাই, এই জন্যই নামাজ পড়ি, আপনার দয়া চাই, এই জন্যই আয় আল্লাহ জিকির করি, ইবাদত করি, তেলাওয়াত করি। যাই হোক, আল্লাহ তাআলা যেন ইবাদতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর দয়াকে আকর্ষণ করার তৌফিক দান করেন। তো দুইটা কালিমা বা দুইটা বাক্য এমন আছে যে দুইটা বাক্য জবানে বড় হালকা, খাফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব সহজ, সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। ওই দুইটা কালিমা, ওই দুইটা জিকির কি? সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো জিকির বেশি বেশি করলে মিজানের পাল্লায় খুব ওজন হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? বুখারী শরীফের আরেক হাদিসে আছে, যদি কোনো বান্দা দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই অংশটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও নাকি সমুদ্রের ফেনা বরাবর হয়। আল্লাহ, এই জিকিরটা করবো তো ইনশাআল্লাহ? মিজানের পাল্লায় ওজন বাড়াবো তো ইনশাআল্লাহ? মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে গেলে আমাদের গন্তব্য কোথায় হবে? জান্নাত হবে। কোথায় হবে? আল্লাহ যেন আমাদের সকলকে বুখারী শরীফের আখিরি হাদিসের কথা মনে রাখা, পরকালের
পরিপূর্ণ বিশ্বাস অন্তরে পোষণ করার, মিজানের পাল্লায় নেকির পাল্লাটাকে আমলের মাধ্যমে সুবহানাল্লাহ বিহামদিহি জিকিরের মাধ্যমে ভারী করার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেউ উঠবেন না, আমাদের সুনামগঞ্জি হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচনা চলবে, হুজুর দোয়া করবেন।